জুম্মার দিনে স্পেশাল মেহমানদের জন্য স্পেশালভাবে বিরিয়ানি রান্না করলাম। এত মজা করে খেয়েছে, মুখ দেখে বোঝা যায় ওরা কতটা খুশি হয়েছে বিরিয়ানিগুলো দেখে খেয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে বিরিয়ানি রান্না, আর আমি কিভাবে বিরিয়ানিটা নর্মালভাবে রান্না করেছি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আমি এই গোস্তগুলো নিয়েছি রান্না করার জন্য। দুপুরে আজকে গরুর মাংস রান্না করবো আর ভাত। তো এখানে হঠাৎ করে আমার ছোটো ছোটো মেহমানরা চলে আসছে, আমার ছেলে হেফজোখানা থেকে আসছে। তো এই তো আমি রান্না করে নিচ্ছি ওদের জন্য চটপট বিরিয়ানি। কারণ তাড়াতাড়ি রান্না করতে হলে তো বিরিয়ানিটা তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই না? তো এই তো আমি গরুর মাংস নিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম মানে আদা ব্লেন্ডার করা আদা ছিল, রসুন, তারপরে লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি টক দই, কাঁচামরিচ, টমেটো, তারপরে এখানে মশলার গুঁড়া, হলুদ, মরিচ, লবণ যাই লাগে সব কিছু দিয়ে দিয়েছি এখানে, আর জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আমি সুন্দর করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি, কারণ ক্যামেরার জন্য আমি মাখতে পারতেছি না। তো ক্যামেরাটা অফ করে সুন্দর করে মেখে বসাই দিলাম চুলায়, কিছুক্ষণ রেখে বসাই দিচ্ছি। তো এখানে এটা হচ্ছে কি বলে যে এটাকে জানি না, আমি নামটা ভুলে গেছি। তো এটা বাটি দিয়ে দিব, এই জায়ফল বলে এটাকে। তো জায়ফলটা আমি সুন্দর করে বাটি দিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে আমি ভালো করে গোস্তটাকে কষিয়ে নরম করে নেব। তো আমি বিরিয়ানিটা অন্যরকম করে ভাতের চাল দিয়ে রান্না করব। আমার কাছে বিরিয়ানির চাল ছিল না, তো যাই ছিল চটপট করে রান্না করে নিচ্ছি এটাই। তো এই বিরিয়ানি কোনোদিন আমি রান্না করতে পারতাম না, তো যা হোক এখন আলহামদুলিল্লাহ অল্প অল্প পারি। তো এই তো গোস্তগুলো আমার রান্না করা হয়ে গেছে। তো এখানে আমি আলুগুলো আলাদা ভাজি করে নিচ্ছি, ভাজি করে তারপরে মানে বিরিয়ানিতে দিয়ে দেব। তো ছটফট যেটাকে বলে আর কি। তো গোস্ত রান্না হয়ে গেছে। এখানে আমি বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেল গরম করে দিচ্ছি, চাল দিয়ে দেব। এখানে ভাজিও হয়ে গেছে আলুগুলো, আলু ভাজি করা শেষ। তো আমি চালগুলো ঢেলে দিচ্ছি। এগুলো সিদ্ধ চাল, মানে ভাতের চাল আর কি, আমরা যে রেগুলারলি যে চালটা খাই সেটাই। তো এখানে তেল গরম হওয়ার পরে আমি চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নিয়ে পানির পরিমাণ মতো দিয়ে এখানে অল্প 2 কাপ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিছি তেজপাতা। তো সুন্দর করে দেখেন ভাতটা হয়তো 8% হয়ে গেছে, মানে। তো এখানে আমি গাজর কুচি, কাঁচামরিচ কুচি সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলু দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপর আমি দিয়ে দেব এখানে মানে গোস্তগুলো। তো এখানে যেহেতু সব কিছু আমি ভাজি করে তারপরে ভাতগুলো হয়ে গেছে, তো একসাথে গোস্তগুলো রান্না করা আছে। তো সবগুলো দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখবেন একদম পারফেক্টভাবে বিরিয়ানিটা হয়ে যাবে। তাই তো আমি গোস্তগুলো দিয়ে দিচ্ছি। তো গোস্তগুলো কিন্তু অনেক মানে কালার নরম হয়েছে, আর কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। তো বোঝাই যাচ্ছে না, ভাবতেছি আমি রান্না করছি। তো যাও, এটা তো বিরিয়ানির জন্য রান্না করছি, আর খাওয়া যাবে না। তো আর মানে খাওয়া হইল না আর কি। তো বিরিয়ানির জন্য সুন্দর করে এই তো রেখে দিচ্ছি করে। তো আপনারা কে কে এভাবে বিরিয়ানি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে দুধ দিয়ে দিলাম, 1 পার মতো দুধ দিয়ে দিয়েছি। যে দুধ দিলে অনেক মজা লাগে বিরিয়ানিটা খেতে। তো আমি দুধ দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে রেখে দিচ্ছি। তো এখানে আমি লাস্টে বেরেস্তা দিয়েছিলাম, সেটা কিন্তু আমার ভিডিও করতে পারি নাই আর কি। তো এখানে সুন্দর করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। তো এখান দিয়ে আমি কিশমিশ নিয়েছি আর আলু বখরা নিয়েছি, এগুলো লাস্টে দেব, আর পরে এখন দেব না। তো আমার ভিডিওটা করতে কালকে কষ্ট হয়ে গেছিলো, কারণ এখানে কেউ ছিল না আমার ভিডিও করার, আর কেউ তো নেই আমাকে ভিডিও করে কে দিবে। তো আমি এক হাতে কাজ করি আর এক হাতে ভিডিও করি, অনেক কষ্ট করে ভিডিও বানাই। সবাই আমার ভিডিওটি সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আলু বখরা দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করার পর রেডি একেবারে আমার বিরিয়ানি খাওয়ার জন্য। সবাই নামাজ কালাম পড়ে চলে এসেছে, একসাথে বসে ফাটে বিছিয়ে সবাই মিলে একসাথে খেয়েছি। দেখেন নিচে বসে খাচ্ছি আমরা। তো আমার ছোটো ছোটো মেহমানগুলো বিরিয়ানি পেয়ে অনেক খুশি। তো বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। বিরিয়ানির সাথে ছিল সালাদ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচামরিচ, শসা দিয়ে সুন্দর একটা সালাদ করে নিয়েছি। তো